নিজের স্ত্রীকে খুন করে মাটির নিচে পুঁতে রেখেছিল স্বামী। অবশেষে শেষ রক্ষা হলো না, সাজা হলো যাবজ্জীবন কারাবাসের। বাঁকুড়া আদালতে এদিন বিচারক যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। মামলায় মূল অভিযুক্তের সাজা ঘোষণা হলো বাঁকুড়া জেলা জজ আদালতে। অপরাধী মুলুক চাঁদ সেনকে 302 ধারায় যাবজ্জীবন এবং 50,000 টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ী 6 মাসের অতিরিক্ত কারাদণ্ড। এছাড়াও 201 ধারায় প্রমাণ লোপাট, তদন্তের বিভ্রান্ত করার চেষ্টা, 5 বছরের সাজা এবং 10,000 টাকা জরিমানা। জরিমানা না দিতে পারলে অতিরিক্ত 3 মাসের জেল। আবার জানি রাখি, নিজের স্ত্রীকে খুন করে মাটির নিচে পুঁতে রেখেছিল স্বামী। এদিন সাজা ঘোষণা হলো বাঁকুড়া জেলা আদালতে। এই বিষয়ে বাঁকুড়া জেলা আদালতের এপিপি অতনু দে তার বক্তব্যে ঠিক কি জানালেন আমরা শুনে নেব। বাঁকুড়ার আশ্রমপাড়ার কালো বাউরির মেয়ে পূজা বাউরির সাথে বর্ধমানের বেলনা গ্রামের মুলুকচাঁদ সেনের 1 পৌষ 2015 সালে বিয়ে হয়েছিল এবং বিয়ের পর থেকেই বিভিন্নভাবে তার পর শারীরিক মানসিক অত্যাচার নির্যাতন হতো। মেয়েটা ভয়ই হোক বা সংসার ভেঙে যাওয়ার জন্য ভয়ই হোক বা যে কোনো কারণেই হোক, সেটা প্রথম তার বাপের বাড়িতে আত্মীয় স্বজনদের কাছে সেটা ডিসক্লোজ করেনি। পরবর্তীকালে চৈত্র মাসে একটা মেলা উপলক্ষে তার বাবা, মেয়েটির বাবা, বোন এবং এক বৌদি যখন তাদের বাড়িতে যায়, তাদের সামনেই তারপর একটা অ্যাসল্টের ঘটনা ঘটে এবং মেয়েটি তাদের সাথেই বাঁকুড়ায় তার বাপের বাড়িতে ফিরে আসে। ফিরে আসার পর গত 7/4/2015 তারিখে যখন তার বাবা মা বাড়িতে ছিল না, বাড়িতে কেবল ওই পূজা বাউরি এবং তার বোন লক্ষ্মী বাউরি ছিল, সেই সময় মুলুকচাঁদ তাদের বাড়িতে এসে বলে যে পূজাকে নিয়ে যাচ্ছি আমার এক রিলেটিভের বাড়িতে বাঁকুড়া স্টেশনে। এবং পূজাকে নিয়ে যাওয়ার পর পূজাকে আর খুঁজে পাওয়া যায়নি। রাত্রেবেলায় যখন 7টা নাগাদ তার এক মামা দিলীপ বলে একজন তাদের পাশের বাড়িতে ফোন করেছিল যে পূজা বাউরিকে শেয়ারা বাজার স্টেশনে ট্রেনে তুলে দেওয়া হয়েছে বাঁকুড়াতে নামিয়ে নেওয়ার জন্য। সেই দিন সারা রাত্রি তারা বাঁকুড়া স্টেশনে খোঁজ খবর করার পরও যখন পূজাকে পায়নি এবং তার যে আত্মীয় স্বজন এদিক ওদিক যেখানে যা খোঁজাখুঁজি করার পায়নি, তারপরে তারা বেলনা গ্রামে গিয়েছিল মুলুকচাঁদের বাড়ি। গিয়ে দেখলো মুলুকচাঁদ সুন্দরভাবে আনন্দের সঙ্গে ক্রাম খেলছে বন্ধু বান্ধবদের সাথে। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে পূজা বাউরি কোথায়, সে বলল তাকে ট্রেনে চাপিয়ে দিয়েছিলাম, কোথায় আর আমি বলতে পারবো না। এরপর তারা ফিরে আসে এবং বাঁকুড়া থানায়, বাঁকুড়া ওমেন পিএসে একটা কমপ্লেন লজ করে তার মুলুকচাঁদ সেন এবং তার বাবা পিরু সেন এবং মা শ্যামলী সেনের বিরুদ্ধে। তো সেটা 363, 365 আইপিসি ধারা অনুযায়ী কিডন্যাপিং যে সেকশন, সেই অনুযায়ী কেসটা স্টার্ট হয়েছে। সেই সময় এই কেসের আগে ছিল বাঁকুড়া থানার লেডি সাব ইন্সপেক্টর হীরা মণ্ডল এবং প্রায় সেই সময় ইনভেস্টিগেশনের সময় কেবলমাত্র তার বাবা মাকে অ্যারেস্ট করা গিয়েছিল, কিন্তু এই মুলুকচাঁদ তখন থেকে অ্যাবসেন্ট করছিল, তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীকালে এই কেসের তদন্ত নেয় এএসআই রাজশ্রী দে। তার ইনভেস্টিগেশন পিরিয়ডে এবং তার সাথে ওসি বর্ণালী সরকার, মহিলা থানার যে ওসি ছিল বর্ণালী সরকার, দুজনে তার টেলিফোন টাওয়ার লোকেশন বা অন্য যে প্রযুক্তি আছে সেগুলো ব্যবহার করে 27/8/2017 তারিখে তাকে মুলুকচাঁদকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পর তারা লার্নেট সিজিএম কোর্টের কাছে বেয়ার দিয়েছিল পুলিশ রিমান্ডের জন্য এবং লার্নেট সিজিএম 10 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছিলেন। অ্যালাউ করার পর তদন্তে তারা ওই মুলুকচাঁদ বিভিন্নভাবে তদন্তকে মিসলিড করার চেষ্টা করছিল। কখনো বলছিল তাকে মেরে নদীতে ফেলে দিয়েছি, কখনো বলছিল আমি জানি না, ইত্যাদি ইত্যাদি হওয়ার পর গত 4/9/2017 তারিখে সে লিডিং টু ডিসকভারি বলে এই পার্টটাকে, সে স্বীকার করে যে হ্যাঁ আমি তাকে মেরেছি এবং আমি দেখিয়ে দেবো কোন জায়গাতে তাকে রেখেছি। যাওয়ার পর সে অনেক খোঁজাখুঁজির পর একটা জায়গাকে চিহ্নিত করে বলে এইখানে তখন ঝোপঝাড় ছিল, এখানে বাড়ি ছিল না, এখন বাড়ি হয়ে গেছে, এই জায়গাতেই আমি তাকে মেরে পুঁতেছিলাম। এবং তার দেখানো জায়গা মতে সেখান থেকে ম্যাজিস্ট্রেট সাহেব আমাদের উপস্থিত ছিলেন, এসপি ছিলেন বর্ধমান, শক্তিগড় থানার ওসি, লোকাল পঞ্চায়েত প্রধান, বাঁকুড়া থানার ওসি বর্ণালী সরকার, আইও রাজশ্রী দে, সবার উপস্থিতিতে তার দেখানো জায়গা মতো থেকে স্কেলিটনটা রিকভারি হয়। এবং স্কেলিটন বলতে বোধহয় 80 পিসের মতো হাড়গোড় পাওয়া গেছিলো এবং উইথ স্কাল, তার সাথে শাঁখা পোলা এবং 5-6 পিস কাপড়ের টুকরো আর একটা দড়ি
এবং জুট ব্যাগের কিছু চিহ্ন পাওয়া গেছিল। ওই শাঁখা পলা লোহা কাপড়ের টুকরো থেকে তার বোন লক্ষ্মী আইডেন্টিফাই করেছিল যে এগুলো তার দিদি। পরবর্তীকালে পোস্টমর্টম হয়, অ্যাকচুয়ালি স্কেলিটনের পোস্টমর্টম কী হবে, কিন্তু ডাক্তার সেটা সার্টিফাই করেছিল যে এটা একটা মহিলা বডির, স্কেলিটনগুলো যেটা পাওয়া গেছিল এটা মহিলা বডি। এবং পরবর্তীকালে ডিএনএ টেস্টের জন্য পাঠিয়েছিল। ডিএনএ টেস্টও রেজাল্ট এসেছিলো যে একটা ফিমেল হিউম্যান বডি বলে। এবং সেই কেসের বাঁকুড়া জেলা জজ কোর্টে দীর্ঘদিন ধরে তার বিচার প্রক্রিয়া চলে। এই কেসে চার্জশিট দিয়েছিলেন বর্ণালী সরকার গত 25/11/2017 তারিখে এবং চার্জ ফ্রেম হয়েছিল গত 2/2/2018 তারিখে। সেই বিচার প্রক্রিয়া শেষ হলো। বিচার প্রক্রিয়া চলাকালীন তার বাবা পেরু সেন এনাদের 21 মারা যায়। তার মা শ্যামলী সেনকে এই কেস থেকে খালাস করেন জজ সাহেব এবং আজকে এই মুলুকচাঁদ সেনের সাজা ঘোষণা করেন। সাজা সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড, সাথে 50,000 টাকার জরিমানা। এই 50,000 টাকা অনাদায়ে আরও 6 মাস জেল। এটা 302 মার্ডার কেসের জন্য এই সাজা ঘোষণা করেন এবং সাক্ষ্য প্রমাণ লোপাটের জন্য যে আইপিসির 201 ধারা, সেই ধারাতে তাকে আরও 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা এবং এই 10,000 টাকা অনাদায়ে আরও 3 মাস জেল এটা ঘোষণা করেন। বাঁকুড়া থেকে পাপিয়া বারুয়ের রিপোর্ট, নূতন ভোর। সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ, কলা ভারতী, পেইন্টিং, স্কাল্পচার, ভারতনাট্যম, কথক, মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে। Admission open for degree and diploma courses. Kola Bharati, NSB Road, Raniganj. Call 993224